আসসালামু আলাইকুম বন্ধুরা, পুরা ভাইয়ারা, সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি দীর্ঘদিন যাবৎ লং ভিডিও করতে পারতেছি না, আর কোনো ভিডিও ওইভাবে ছাড়া হইতেছে না আমার, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আমি বেড়াইতে গেছিলাম, ওইখান থেকে আসার পর থেকে আপনার ঠান্ডা লাগছে, কারণ এসির নিচে থাইকে আসছি। তো আমি তো হইলাম গরিব মানুষ, আমার তো আর এসি নাই। তো দেখা গেছে ওইখান থেকে আসার পরে অসুস্থ হয়ে গেছি, মানে ঠান্ডা লাগছে। আবার দই খাই তো ঠান্ডা ছাড়ে না। তো যাই হোক বন্ধুরা, ভাবতেছি যে আজকে একটা ভিডিও দেই বন্ধুদেরকে, আর ভালো লাগতেছে না, মনটার ভিতরে অনেক কষ্ট লাগতেছে। ভাবতেছি আমার আপুরা ভাইয়ারা সোনামণিদেরকে শেয়ার করি। তো অনেক কাজ পরে আছে, কাপড় চোপড় ধুইছি, এই যে এলোমেলো হয়ে আছে, গুছাইয়া রাখছি, এগুলা ওয়ার্ড্রোবে উঠাই নাই। বিছানা আমার ছেলেটা হালকাভাবে একটু গুছাইছে কোনো রকম, তো যতটুকুই। আর অনেক কিছু এলোমেলো, অনেক কিছু, মানে ভাল লাগতেছে না কোনো কাজ বাজ করতে। বাবুর স্কুলে দিয়ে আসার পরে অনেক কষ্ট হয়। আর এটা হইলো আমার, মানে এখন আমার সবচেয়ে আপনজন প্রিয়জন হইলো এই মিনি এই ফ্যানটা অনেক বাতাস দেয়, কারণ আমার বাসায় আইপিএস নেই, কারণ গেলে আমি এটা দিয়ে হলো বাতাস খাই। খুব ঠান্ডা, একদম ঘুরি বেরিয়েছি বলে এটার আর কি, বিপদে ঘুরি বেরিয়েছি। যেমন আমার সব কিছু বলি না, অল্প খরচে অল্প তেলে অল্প রান্না, তো এই হলো মূলত কথা। তো যাই হোক, আজকে আমার বাবুকে স্কুলে দিয়া, স্কুল থেকে আসার পথে কিছু টুকিটাকি আয়োজন আনছি। তো মাত্র ভাত বসাইলাম, শুয়েছিলাম, ভালো লাগতেছিল না, রাইস কুকারে ভাত বসাইছি, আর পাখি জমা এগুলো ধুইছি। তো এই মাছ দিয়া ভেন্ডি দিয়ে রান্না করব, আর কালকে রাত্রে এগুলা ধুইছি। তো অনেক কিছু এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, আর প্রচুর গরম, প্রচুর গরম, কারণ তাদের বাসায় এসি আছে, আইপিএস আছে, হয়তো ওনারা এতটা বুঝতে পারে না। এখানে এতক্ষণ শুয়ে মোবাইল টিপছিলাম। ছেলে তো স্কুলে গেছে, ছেলে আসবে, তো আসলে পরে গোসল টোসল দিয়েও খাবে। আর বাথরুম টাথরুম সব কিছু অগুছানো, সোজা কথা, কোনো কিছু গোছানো নাই, এলোমেলোই, মোটামুটি, মানে মোটামুটি চলে আর কি। তো এখন যেটা হইলো মূল কথায় আসি। তো আমি আজকে মানুষ বিশ্বাস করব কিভাবে? মানুষের কথা বলে একটা হয়, আর একটা বলে যদি সত্য হয় মিথ্যা, মিথ্যা বললে হয় সত্য। পৃথিবীতে মানে বিশ্বাস করার মতো লোক নাই বাংলাদেশে। আমাদের বিশ্বাস তো সব মরে গেছে। গতকালকে আম আনতে গেছি, কারণ আমার আবার আম খুব প্রিয়। এই আম হলো তিনটা আম, মানে 1 কেজি উপরে বলছে, 250 কেজি। তো অনেক বলছে 1 কেজি কত গ্রাম জানি, হইলো 310 টাকা না 20 টাকা, সরি মনে নেই। 3টা আম আনছি, একদম গ্যারান্টি দিয়ে দিছি মিষ্টি হবে, কিন্তু আসলে মিষ্টি হয় নাই। আর ড্রাগন ফল আমি সবসময় খাই, আমার রক্ত শূন্যতা। তো এখন আজকে আবার রাগ করে এই আমগুলো আনছি 350 টাকা কেজি। তো এই আমগুলো আমি সবসময় খাইছি, এটা যদি উনি গ্যারান্টি না দেয়, তাও আমি জানি যে এই আমটা হলো ভালো, এই আমটা খারাপ না, এটা আর গ্যারান্টি দিতে হবে না। তো এটা আনছি হলো 350 টাকা কেজি, 1 কেজির বেশি হয়েছে, 330 টাকা নিচ্ছে, 70 টাকা নিচ্ছে, 80 টাকা সরি। আর চিড়া আনছি, চিড়া খাই। তো আমরা আনছি, আমরা খাই। ভেন্ডি আনছি, ভেন্ডিটা আমার ছেলে পছন্দ করে। আর এই টুস বিস্কুট আনলাম, কারণ প্রাইভেট পড়াই তো এত কিছু দিয়ে মানে কুলাইতে পারি না। আর এই যে ওষুধ আনলাম, সবসময় মানে ওষুধ আমার খাইতে হয়। আর ঢাকা থেকে আসার সময় যে মেয়োনিজ আনছিলাম, এটা দিয়ে আমি এখন টুসটা খাবো। আর পটাটো বিস্কিটটা সবাই খাবেন, এটা খুব স্বাদ, এটা আমি প্রায় সময় আনলে এটা সময় সময় খাই। খিদা তো লাগে আমার প্রচুর, আর আমি তো আগের থেকে বলছি আমি অনেক খাবার খাই। ঠিক আছে বন্ধুরা, তো এই কথা আর কি বলবো, বললে অনেক কিছু। তো কাকে বিশ্বাস করব, কাকে অবিশ্বাস করব, আমি কিছুই বুঝতেছি না। তো বিশ্বাস অবিশ্বাস সেটা বড় কথা না, কাজ করব আর বন্ধুদের সাথে কথা বলবো, এটি হলো মূলত আমার টার্গেট। তো এখন আমি হলো মোবাইলটা দেখি, একটা কম দামি একটা রাখার স্ট্যান্ড আনছিলাম, এটাতে রাখা যায় কি না। তো বন্ধুরা,
এইটা দিয়ে আমি ওই যে কথা আছে না, নিজের ছেলে কানো ভালো শুইয়া শুইয়া বাপ ডাকে, যে মানে মুরব্বীদের কথা আর কি, কিছু মাইন্ড করেন না। তো আফুরা ভাইয়ারা সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা কোনো দিন কাউকে সন্দেহ করবেন না। সন্দেহ জিনিসটা এত খারাপ, এই সন্দেহ আপনকে পর করে দে, পরকে আপন করে নে। সন্দেহটা এত খারাপ, মনের ভিতরে যদি একবার সন্দেহ পোকাটা বাসা বাঁধে, সেই পোকা বের করতে অনেক কষ্ট হবে। তাতে করে দেখা গেছে অনেক প্রিয়জন, অনেক আপনজন অনেকে হারায়া ফেলে। তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু কোনো দিন কাউকে সন্দেহ করবেন না। কারণ আপনি যেটা সন্দেহ করতেছেন বা যেটা আপনি ভাবতেছেন সেটা হয় নাই, অথচ আপনার মনের ভিতরে পোকা বাসা বাঁধছে যে সেটা হয়েছে, কিন্তু ভুল বন্ধুরা। বললাম না, সন্দেহ আপনজনকে পর করে দেয়, সেটা কখনো করবেন না। তো যাই হোক আপুরা ভাইয়ারা, তো আমি কাজ করি, দইরাও রাখতে পারতেছি না গো, কাজ করি আর আপনাদের সাথে গল্প করতেছি, আর হলো টুকিটাকি কাজ করি। এইটার ভিতরে আমি এখন, এটাতে হলো আমি এখন কি করব বলি, এটাতে এখন কোনটা রাখবো, আর এই আসলে মাথা ঠিক নাই, চিরা আছে, তারপরও চিরা কেন আনলাম আমি, চিরা তো ছিল। যাই হোক, এখন হলো এটা আগে করি, বিস্কিটগুলো ভরি এটাতে। এই যে বন্ধুরা, এই বিস্কুটটা বাটার টোস্ট, হালকা মিষ্টি আছে, এই জিনিসটা অনেক ভালো, এটা আনার চেষ্টা করবে। তো আমি আমার খুব কাছের লোক, খুবই আপন, যা মানে ভাষা বোঝাতে পারতাম না। তাদের সাথে কথা না বললে আমার পেটের ভাত হজম হতো না, তাদের সাথে কথা না বললে আমি সুস্থ থাকতে পারতাম না। তো আমি যদি আগে থেকেই বুঝতাম যে কোনো এক সময় আপন পর হবে, তাহলে আমি আগে থেকে সতর্ক হয়ে যেতাম আর কি। আমি এটা আসলে জানতাম না যে এইভাবে আপন মানুষ পর হয়ে যায় সন্দেহের কারণে, মনের ভিতরে বাসা বেঁধে। অহংকারী কোনো দিন করবেন না কেউ কারোর সাথে, অহংকারী হলো পতনের মূল, অহংকার যেই করছে সেই ধ্বংস হয়েছে। তো বন্ধুরা, আমি তো কোনো দিন অহংকারী করি নাই, কারোর সাথে নিন্দা করি নাই, কাউকে ছোট নজরে দেখি না। আমার কাছে সে খারাপ ভালো মন্দ সবাইকে আমি এক চোখে দেখি। তাহলে আমার কেন আজকে এই অবস্থা? বলতে পারেন হয়তো কি অবস্থা, আল্লাহ আমাকে কোনো কিছু করে নাই, কিন্তু আমি নিজের দোষে হয়রানি হয়েছি, নিজের দোষে আজকে আমি অনেক কিছু হারাইছি, নিজের দোষে আজকে আমি কষ্ট করতেছি। কেন জানেন? এই যে বিস্কিট, সদাই, কাঁচা বাজার, মাছ মাংস, তরি তরকারি, বিভিন্ন পণ্য জিনিস টাকা দিয়ে কিনা যায়। মানুষ কি কোনোদিন টাকা দিয়ে কিনা যায় না, তবুও কেন মানুষ টাকার কাছে বিক্রি হইতে চায়? তো আমার এমন কিছু আপনজন, আল্লাহ আমি কি বলবো, হয়তো বলতে পারেন এগুলা কি। হ্যাঁ, আমি মনে করি এখন আমার আপনার আপনজন, কেননা আমার মা নেই, বাবা নেই, আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই, শুধু আমার একটা সন্তান ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া আমার আর কেউ নেই বন্ধুরা। আর এখন আছেন ইনশাল্লাহ আপনারা সবাই আছেন, আমার আফুর, আমার ভাইয়ারা, আমার সোনামণিরা, বন্ধুরা সবাই আছে। ওই হিসাবে আমি মনে করি আমার সবাই আছে। আমি যদিও কাউরে জীবনে হারায়ও ফেলি, তারপরে আমার একটা ভরসা আছে যে আমার আপনজন সবাই আছে আমার কাছে। এই জন্য আমি নাই জিনিসটা বলতে পারতেছি না, ইনশাল্লাহ আছে। আপনাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই, আর বাঁচতে হবে আমাকে, যেটা আমার ছেলে আছে, আমার ছেলেটার জন্য আমাকে বাঁচতে হবে। তো যাই হোক, এখন বিস্কুটগুলো তো এই বয়মে ভরলাম, হ্যাঁ, এই যে এই বয়মে বিস্কুটগুলো ভরছি, মানে করছি। এখন এটা হলো রাখলাম এখান থেকে বেশি সরাই নিব, এই যে, আর চিরাগুলো এটাতে রাখি। তো এখন কিছু করার নাই, পরিস্থিতি অনেক কিছু বাধ্য। এখন যতটুকু পাশান হয়েছি, যতটুকু বুঝতেছি, সেটা যদি আমি আগে বুঝতাম,
আগে যদি বুঝতাম তাইলে আমার জীবনে আমি অনেক কিছু করতে পারতাম। কিছু কিছু সময় নিজের শখ বিসর্জন দিছি, কিছু কিছু সময় নিজের চাওয়া পাওয়া পূরণ রেখে অন্যদের চাওয়া পাওয়া পূরণ করছি বন্ধুরা। সেই মানুষগুলো আজকে আমাকে কুকুরের মতো দূর 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 করে তাড়িয়ে দেয়। এরা আজকে যারা আমাকে সম্মান দিয়ে কথা বলবে, যারা আমাকে সালাম করবে, যাদের আমি বয়সে বড় সব কিছু দিক দেয়, তারা আজকে আমাকে মানে কি বলবো আমি বলতেও পারতেছি না, আমার কলিজা একদম ফেটে যাচ্ছে বন্ধুরা। কি বলবো, এরা আমার সাথে এমন আচরণ করে যা রাস্তার কুকুরের সাথে মানুষ এমন আচরণ করে না, ঠিক আছে? কারণ তারা হয়তো ভুলে গেছে যে এক বিপদের সময় উনি ছিল। আজকে আমারই জন্য তারা অনেক সুখী, আমারই জন্য তারা আজকে এসির বাতাস খায়, আমার জন্য তারা খাটে ঘুমা, আমার জন্য তারা ফ্রিজ বেড়া মাছ মাংস রেখা খা। কিন্তু সেই আমিটারই তারা ভুলে গেছে বন্ধুরা। জাস্ট মনের ভিতরে সন্দেহ পোকা, জং পোকা, হিংসা, নিন্দা, তারা মাতাল হয়ে গেছে, যার জন্য তারা আপনজনকে চিনতেছে না। তো আমার অনুরোধ আপুরা ভাইয়ারা, কোনো দিন কাউকে বিশ্বাস করো না, আমার মতো ঠইগো না, মন থেকে কাউকে ভালোবাসো না। সে হোক ভাই হোক বোন হোক যেই হোক না কেন, আমি তো এগুলো বুঝি না, যার জন্য আমি এখন ওরা আমাকে বুঝাইতেছে আপন পর হয় অহংকার সব কিছু, কিন্তু তারপর আমি বুঝি না। আমি এমন একটা ব্যক্তি বন্ধুরা, আমাকে লাইথায়া উষ্টায় যদি ডাক দিয়া করা বাত আমার চোখের সামনে মরিচ দিয়েও দেয়, আমার মনে আর কিছু থাকে না। আল্লাহ আমাকে এমন একটা ধৈর্যশীল ব্যক্তি বানাই দিচ্ছে, কিন্তু আমি বেশি ধৈর্য ধরি বিদায়, কোনো কিছু বুঝি না বিদায়, আর তাদেরকে সম্মান করি। তাদের আশেপাশে ভিড় ইচ্ছা করে, তারা হয়তো ভুলে গেছে, তারা ভাবতেছে না হয়তো আমাদের উড়ে বাদ সে কায়দা নিতেছে বা সে আমাদের অনেক ক্ষতি করতেছে। না বন্ধুরা, আমি তাদের ক্ষতি করি নাই, বরঞ্চ তাদের মায়াতে তাদের মায়া পড়ে তাদেরকে বলতে পারি না, ওই জন্য তাদের কাছে বারবার ছুটে যাই, কিন্তু সেইখানে যে অপমান অবস্থ হয়। তো আমি তাদের জন্য দোয়া করি যে যে আপনাকে কাঁদাবে, যে ঠকাবে, তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, আপনাকে যেন আল্লাহ ধৈর্য দেয়, কাদার ধৈর্য দান করে সব কিছু। তো যাই হোক, এখন এই যে এগুলি কথা বললাম, এখানে রাখলাম, এটার মুখটা যেন কথার সাথে সাথে কোথায় রাখলাম বন্ধুরা বুঝতেছি না। তো এই হলো কথা। তো আমার অনুরোধ আপনাদের কাছে, কিন্তু কোনো দিন বন্ধুরা কাউকে বিশ্বাস করবেন না, কাউকে আপন ভাববেন না, মানে বিশ্বাস করলে আমার মতো কইরা ঠইগেন না। আজকা যাদের জন্য এত কিছু করলাম, তারাই আজকা কেউ টাকার জন্য মুখ ফিরাইছে, কেউ সন্ধ্যের জন্য মুখ ফিরাইছে, কেউ ভাবতেছে আবার কিছু দিতে হয়নি সেই জন্য মুখ ফিরাইছে। তাতে দুঃখ নেই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমার পাশে আমার বন্ধুরা আছে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা আগে সারা মাত্রই কেতে চলে যাইতো, হ্যাঁ সাবস্ক্রাইব হইতো, ভালো সাপোর্ট পাইতাম। ইদানিং মোবাইলে কেউ কিছু করছে কিনা, শত্রুতামি করে আমি জানি না, কারণ আমি মোবাইল সম্বন্ধে বুঝি না, বিশ্বাস করে সবাইকে দেই। এখন আল্লাহ পাক ভালো জানে, আমি কাউকে কিছু সন্দেহ করে বলি না আর সন্দেহ করি না। তো বন্ধুরা আপনারা দোয়া করবেন আমার আইডিটা যেন বড় হয়, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেঁচে থাকি আর ভিডিও দিয়ে আপনাদের মাঝে যেন আমি থাকতে পারি আমার সন্তানের জন্য। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। যে যেখান থেকে আছেন ভালো থাকার চেষ্টা করবেন, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ আমারও ইচ্ছা করে যে আমার বন্ধুদের সাথে একটু ফেস টু ফেসে আসি। আর কি বলবো, যা কেউ কিছু মাইন্ড করেন না, কারণ মাইন্ড করলে তো অনেক কিছু, আর না করলে কিন্তু কিছুই না, ঠিক আছে? এখন আমার খিদা লাগছে, আমি আবার প্রচুর খাই, আমি আবার একটু কম খাই, কোনো কিছু থাকতে পারি না। তো আমার জন্য দোয়া করবেন, আর যারা মিষ্টি খেতে পছন্দ না করেন, তারা আমার মতো এই যে এইভাবে খাবেন, এই যে কি বলে মেয়োনিজ দিয়া, খাবেন। এই যে মেয়োনিজ দিয়া তো সব কিছু খাওয়া যায়, তবে অনেকে পছন্দ করে অনেকে করে না। এই যে আমি আবার হইলো বন্ধুরা, এই যে
এই মেয়োনিজ এটাতে হলে মিক্স করব। ফ্রিজ আনছি না, এই যে এটাতে মেয়োনিজ মিক্স করে খাবো। এই যে দেখতে পাচ্ছেন, কারণ ভিডিওটা করার মতো কেউ নাই তো, আর এইভাবে ইয়ে করা যায় না। যাই হোক, তো এইভাবে খেলে অনেক ভালো। তো আমি এখন খাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি দেখবেন। আবারও বলি, প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার আপনজন, আমি জানি হয়তো আমার ভিডিওটা কেউ দেখলে হয়তো তাদের মনে কোনো কিছু থাকতে পারে, সেটা তাদের ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। তবে আমি মনের দুঃখটা প্রকাশ না করলে হয়তো আমার কষ্ট হইতো। তো এখন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখবেন, আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।